চূড়ান্ত শরীর খারাপ দেবদার, জ্বরে কাবু হয়ে আছেন, এই খবর আমাদের কাছে এসছে। নিশ্চয়ই উনি এখন রেস্ট করছেন। তার মধ্যে মাথার মধ্যে কিন্তু চলে যাচ্ছে কিভাবে উনি বাঘা যতীনের প্রমোশন করবেন। এই জন্যেই দেবদাকে বলা হয় প্রমোশন কিং। আবারও এটা একবার প্রমাণিত যে শারীরিক অসুস্থতা দেবদার কাছে কোনো ম্যাটারই করে না। তিনি খেটে ছবি তৈরি করেন, তিনি দর্শকের জন্য ছবি তৈরি করেন, আর তিনি জানেন কিভাবে মানুষের মনে সেই ছবিকে গাঁথাতে হবে প্রমোশনের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। জাস্ট কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে দেবদা টুইটারে একটি পোস্ট করেছেন, যেখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি দেবদার সঙ্গে রোহন ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজনকে দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই ছবিটা দিয়ে দেবদা লিখেছেন উই আর কামিং। এটা লিখেছেন, আমরা সকলেই জানি 19শে অগস্ট বাঘা যতীনের বাংলা ভার্সন রিলিজ পাচ্ছে। গোটা পশ্চিম বাংলা কাঁপাবে ওই দিন সিনেমাটা। জাস্ট কোনো কথা হবে না, আমরা জানি খুব ভালোভাবে বিজনেস করবে, এটা আমাদের ধারণা। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখে আমাদের কি মনে হচ্ছে? এটা দেখে আমাদের এটাই মনে হচ্ছে যে কোনো একটা মিশনে যাচ্ছেন তারা। তোমরা যদি হাতে দেখো, হাতে টেন্ট ধরা আছে এবং প্রচণ্ড বুদ্ধি করে একটা প্ল্যানিং হচ্ছে পুরো গ্রুপটার মধ্যে। এইরকম একটা ছবি কিন্তু স্টিল ফটোগ্রাফি কিন্তু আপলোড করা হয়েছে। এবং তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে এটা কোন সিন, এই সিনটাতে কি হয়েছিল সবটা আমরা জানি। আমরা এটুকু বলতে পারি, দেবদাকে অনেকগুলো লুকে বাঘা যতীন সিনেমাতে দেখা যাবে এবং প্রত্যেক কটা লুক মানুষের মন অর্জন করতে পারবে। কারণ দেবদাকে এই চরিত্রটাতে দেখতে খুব ভালো লাগছে, এটা সত্যি, মানে অনেস্টলি বলছি। আর এই প্রজেক্টটার সাথে, এরকম একটা প্রজেক্টের সঙ্গে সৃঞ্জয়ের নামটা যে জুড়ে থাকতে পেরেছে, এটার জন্যে আমরা সরোদ মিউজিক ভেঞ্চার্স টিম খুব আনন্দ পাচ্ছি, খুব কৃতজ্ঞতা জানাই। যতক্ষণ না প্রোডাকশন হাউসের তরফ থেকে আমাদের কাছে পারমিশন আসছে, আমরা জানাতে পারবো না কিভাবে আমরা যুক্ত ছিলাম বা কিভাবে সৃঞ্জয় যুক্ত ছিল। আমরা যুক্ত ছিলাম না, সৃঞ্জয় যুক্ত ছিল। তো খুবই ভালো লাগার একটা বিষয় এবং দেখা যাক কি দাঁড়ায় পুরো বিষয়টা। আমরা খুবই এক্সাইটেড হয়ে আছি। আর দেবদা, এভাবেই প্রমোশন চালিয়ে যাও, সুস্থ হয়ে ওঠো। খুব ভালো প্রমোশন হচ্ছে, আমরা জানি তুমি খুব ভালো প্রমোশন করতে পারো। এটা তুমি ভাবো, এই বিষয়টাকে নিয়ে তুমি এবং তোমার টিম, এটা প্রতিটা মুহূর্তে আমাদের কাছে প্রমাণিত। তোমরা জাস্ট দেখো, পোর্টালে খবর বেরোচ্ছে, পোর্টালে খবর বেরোনোর সঙ্গে সঙ্গে দেবদা নিজের মতন করে প্রমোশন চালাচ্ছেন। ভাই, এগুলোকেই তো প্রমোশন বলে। নাম করা অনলাইন পোর্টালের মাধ্যমে বাঘা যতীনের নিউজ পাচ্ছি, লোকজন সেটা পড়ছে। তার পরক্ষণেই যদি একটা অন্যরকম ছবি পোস্ট করে দেবদা লেখেন উই আর কামিং, তাহলে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট অলরেডি তৈরি হতে শুরু করেছে, আপামোর জনসাধারণ, বাঙালি দর্শকের। এবং এই ছবিটা প্যান ইন্ডিয়া ওয়াইজও ভালো ওয়ার্ক করার কথা। দেখা যাক কীরকম প্রমোশনটা কীরকম হয়, প্যান ইন্ডিয়া লেভেলের প্রমোশনটা নিয়ে কী চিন্তাভাবনা করছেন দেবদার টিম, সেটাও একটা দেখবার বিষয়। তবে পশ্চিমবাংলায় প্রমোশন করে ফাটিয়ে দেবে এটা আমরা জানি, কারণ ওই নামটা একটাই, দীপক অধিকারী, দেব অধিকারী। মানুষটা প্রমোশন করতে জানে ভাই। ছবিটা খুব ভালো লাগছে, খুবই ভালো একটা অন্য রকম ছবি। দেখা যাক কীরকম হয় বাঘা যতীন। আমরা খুব এক্সাইটেড, মন বলছে খুব ভালো হবে এবং দেবদার কেরিয়ারের অন্যতম একটা সেরা সিনেমা হতে চলেছে বাঘা যতীন, এটা মনে হচ্ছে। দেখা যাক। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। নোটিফিকেশনের ভরসা করছি না, তোয়াক্কাও করছি না, খবর পাচ্ছি, খবর দিতে থাকছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই খবরগুলো তোমাদের ভালো লেগে থাকে, একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তাহলে তারাও দেখতে পাবে। টাটা।